ঈদ মোবারক এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবার ঈদ অনেক ভালোভাবে কেটেছে। আলহামদুলিল্লাহ আমাদের ঈদও অনেক ভালোভাবে কেটেছে। মহান আল্লাহ তাআলা যতটুকু রেজেকে রেখেছিল খুব ভালোভাবে ঈদ পালন করেছি আমরা, এবং আমাদের গরুর মাংস খেয়েছি, এতটাই মজা ছিল। আর ঈদের দিনের মাংসের ব্যাপারটাই কিন্তু আলাদা। গরু কাটাকাটি করার পর আমাদের বাসায় এভাবে মাংস নিয়ে আসা হয়েছে, এবং এখান থেকেই সব মাংস ভাগাভাগি করে আমাদের নিজের জন্য রেখেছি। তারপরে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং যারা ফকির মিসকিন আছে তাদের জন্য কিন্তু মাংস ভাগাভাগি করা হয়েছে। বাসায় রান্নার জন্য আমি 5 কেজি মাংস এখানে নিয়েছি, এবং দেখতে পাচ্ছেন মামনি এই মাংস তুলে দিচ্ছে। পেঁয়াজ দেওয়া হয়েছে প্রায় 1 কেজির মতো, তার সাথে মরিচের গুঁড়া 5 চা চামচ, তার সাথে আরও হলুদের গুঁড়া অ্যাড করা হয়েছে। এখানে 2 থেকে 3 চা চামচের মতো হলুদের গুঁড়া ছিল। আর তার সাথে আরও আমরা দিয়ে দিয়েছি লবণ তো স্বাদ মতো। আর ফার্স্টে কী করেছি, অল্প দিয়েছিলাম এবং তারপরে আবার টেস্ট করে দেওয়া হয়েছে। তার সাথে আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটার ক্ষেত্রে মামনি যেটা বলছিল যে প্রত্যেক কেজির জন্য 1 চামচ আদা 1 চামচ রসুন বাটা এভাবে দিতে বলছে। আর তার সাথে জিরা গুঁড়া দেওয়া হয়েছে 4 চা চামচ, এবং গরম মশলাও কিন্তু দিয়ে দিলাম। সবগুলো উপকরণ এখন একসাথে খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে জাল করতে হবে। এক্সট্রা পানি কিন্তু অ্যাড করিনি আমরা। এক্সট্রা পানি যদি অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু কুরবানি মাংসে একদম জাউঘাটি মার্কা অবস্থা হয়ে যাবে। সো মাংস থেকে যেইটুকু পানি বেরোয় সেটাই কিন্তু এই মাংসের জন্য ইনাফ। আমি এই মাংসটা জাল করেছি প্রায় 40 থেকে 50 মিনিটের মতো হবে। আর চুলার হাই হিটে ফার্স্টে 10 মিনিট কি 20 মিনিট জাল করেছি, তারপরে আঁচটা মিডিয়াম করে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন মাংসটা কত সুন্দর মানে কালার চলে আসছে। আর একটু পরপর কিন্তু অবশ্যই নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আলহামদুলিল্লাহ আমাদের মাংসটা খুবই মজা হয়েছিল। রাতে আমরা পোলাওয়ের সাথে খেয়েছিলাম। আর আমার ঈদ ব্লগ কিন্তু আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। সবার দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।